অনলাইনে আমি এত বুলি হয়েছি আমার লুক নিয়ে, মানে আমার অ্যাপিয়ারেন্স, আমার লুক, আমার ওয়েট নিয়ে, আমার বডি নিয়ে। আমার কাছে কেন জানি মানে মনের অজান্তে আমার আমি আজকে লাইফটা দাঁড়াই করি, আমি সবাইকে মানে জিনিসটা আসলে কাজ করি, ইনসিকিউরিটিস চলে আসে একটা। বিয়ের একদিন পর লাইভে এসে হাউমাউ করে কাঁদলেন অভিনেতা জাহের আরবের ছোট ভাইয়ের স্ত্রী। হ্যাঁ ভিউয়ার্স, অভিনেতা জাহের আরবি বর্তমানে কারাগারে বন্দী থাকাকালীন তার ছোট ভাই নেহাত জিমশাদ তার দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করেন। তবে বিয়ের 2 দিন যেতে না যেতে লাইভে এসে কান্নায় ভেঙে পড়লেন নতুন বধূ। তার ভাষ্যমতে, আমার জন্য এত চিন্তিত আপনারা যে ফেসবুকে কমেন্টে প্রতিদিন আমাকে চাবুক মেরে ক্ষতবিক্ষত করে দিচ্ছেন। আমার বিয়ে হয়েছে মাত্র 2 দিন, আমার হাতের মেহেদির রং এখনও টকটকে, আর 10টা মেয়ের মতো আমিও শখ করে আমার বিয়ের কিছু ছবি শেয়ার করেছিলাম, কিন্তু সেই ছবির নিচে এত এত বাজে কমেন্ট। আপু ইনশাল্লাহ কেন করব না, ও আমার ফ্যামিলি, আমি কেন রিজিককে আদর করব না ইনশাল্লাহ। আর এটা তো অনলাইনে এসে বলার কিছু নেই না, আমার চাচিরা, আমার জেঠিমণিরা আমাদেরকে অসম্ভব আদর করেন, অসম্ভব, মানে আমাদেরকে ছোটবেলা থেকে বলতে গেলে মানুষ করেছেন তারা। সো এটা তো আর ওনারা অনলাইনে এসে বলেন নাই। সো আমি কেন, মানে আমার খুব লজ্জা লাগে এগুলো নিয়ে কথা বলতে। ইনশাল্লাহ আমি করব, আপনাদেরকে আমি কখনোই ডিসঅ্যাপয়েন্টেড করব না। যেহেতু হ্যাঁ রিজিককে সবাই চিনে, রিজিক পাবলিক মানে ফিগার বলতে গেলে মাশাআল্লাহ আমাদের, দেন আমাকে অনেকেই চিনে। সো অবশ্যই আপনাদের কাছে একটা জবাব দিতে তো দিন শেষে থেকেই যায়, যতই বলি না কেন। সো আমি কথা দিচ্ছি আপনাদেরকে, আমি কখনোই আপনাদেরকে ডিসঅ্যাপয়েন্টেড করব না। রিজিক আমার কাছে তো, রিজিক যদি আমার হাজবেন্ডের কাছে তার সন্তান হয়, আমার কাছে তো অবশ্যই রিজিক আমার সন্তানের মতো, সো অবশ্যই করব। কিন্তু আপনারা সবসময় মানে একটা কথা লিখে যাচ্ছেন যে আপু রিজিক নতুন মা পেয়েছে, বা মায়ের মতো কখনো হবে না চাচি কখনো মায়ের মতো হয় না। আমি কিন্তু কখনোই ক্লেম করি না যে আমি রিজিকের মা হব। আমি যদি পৃথিবীর সব ভালোবাসা একসাথে করে যদি রিজিকের পায়ের কাছে রাখি, আমি কিন্তু রিজিকের মা তখনও হতে পারবো না। মা সবসময় মাই থাকে, মায়ের জায়গা কেউ নিতে পারে না, মায়ের জায়গা বাবা নিতে পারবে না, মায়ের জায়গা কেউ নিতে পারবে না। আমি যেটা করতে পারবো সেটা হচ্ছে গিয়ে রিজিকের চাচা যেভাবে মানে ভালোবাসছে, যেভাবে রিজিককে শক্ত করে একটা মানে যে আমি একটা কমেন্টস লিখেছিলাম যে রিজিকের সবচেয়ে ওদের যে সবচেয়ে খারাপ সময়, আমি বলতে চাই না অনলাইনে, আমি আমার কারো প্রাইভেসি নিয়ে নষ্ট করতে চাই না, সে যেই হোক না কেন, আমার যত কাছের মানুষ হোক না কেন, আমার কোনো রাইট নেই। সো রিজিককে ওই যে একটা সবচেয়ে খারাপ এবং ডিপ্রেসিং টাইমে রিজিক যেভাবে রিজিকের মানে চাচাকে এভাবে ধরেছিল, মানে রিজিক তার চাচার বুকে মাথা রেখে মানে মুখ লুকিয়েছিল, কতটা মানে রিজিক ওই সময়টাতে রিজিক আসলে কারোকে নিরাপদ ভাবছিল না। যেহেতু ছোট বাচ্চা, সবাই তো আশেপাশে ওর আপন মানুষজন ছিল, কিন্তু তারপরেও তখন থাকে না যে ও ছোট মানুষ, ছোট বাচ্চা, ওর কাছে তখন মনে হচ্ছে যে চাচার বুকেই ওর সবচেয়ে বেশি মানে নিরাপদ আশ্রয়। সো ওর চাচা যদি ওকে এভাবে রাখতে পারে, আমাকে অবশ্যই ওইটুকুই করতে হবে রিজিকের জন্য, এবং ওটা আমি আরো চেষ্টা করবো আরো বেশি করার জন্য। কিন্তু ওটা আমি অনলাইনে এসে দেখাবো বা বলবো আপনাদেরকে, বা আমি হচ্ছে গিয়ে ওইটা নিয়ে আপনাদেরকে জবাবদিহিতা করবো প্রতিদিন, না আপু, এটা আমাকে এই কষ্টটা আমাকে আপনারা দিবেন না। আমার অবশ্যই দায়িত্ব আছে, আমার অবশ্যই আমার পারিবারিক শিক্ষা আছে, আমার বোনরাও কারো না কারো চাচি, কারো না কারো মামি। তো আমিও যেহেতু খুব ছোট একটা মানুষ, নতুন দায়িত্ব পেয়েছি, ইনশাল্লাহ আমি আমার দায়িত্ব পূরণ করব, এবং ওটা আল্লাহ দেখবেন, আমি আল্লাহর কাছে জবাব দিব যে আমি কি করব না করব। তো আপনারা এটা নিয়ে কোনো চিন্তা করবেন না। আমি জানি আপনারা রিজিককে অনেক ভালোবাসেন, আপনারা রিজিককে অনেক পছন্দ করেন, আমি জানি আপনারা রিজিকের জন্য বেস্টটা চান, সবচেয়ে ভালোটা চান, এবং রিজিক বেস্টটা ডিজার্ভ করে। রিজিকের লাইফে ও মানে আমি মনে করি অন্য বাচ্চারা তো ডিজার্ভ করেই সব আনন্দ সব সুখ, যদি অন্য বাচ্চারা সব আনন্দ ডিজার্ভ করে, রিজিক তার চেয়ে আরেকটু বেশি ডিজার্ভ করে। সো আমি ইনশাল্লাহ আপনাদেরকে কথা দিচ্ছি যে আমাকে দেখে আপনাদের অনেক কিছু মনে হতে পারে, কোনো সমস্যা নেই, আমার লুক ওয়াইজ আপনারা আমাকে জাজ করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে আমি এই ক্ষেত্রে আপনাদেরকে ডিসঅ্যাপয়েন্টেড করবো না, এবং রিজিকের চাচাকেও ডিসঅ্যাপয়েন্টেড করবো না, আমার শাশুড়ি মাকেও ডিসঅ্যাপয়েন্টেড করবো না, এবং আল্লাহকেও ডিসঅ্যাপয়েন্টেড করবো না। এটা সবাই জানেন যে আমরা মেয়েরা একটু সুন্দর লাগার জন্য